স্টার্ট করি। দেখ আজকে বেসিক্যালি কেমিক্যাল কাইনেটিক্স লাস্ট ক্লাস, তো ডিফারেন্ট কোশ্চেন অ্যান্সারই সলভ করবো, পুরোপুরি নিউমেরিক্যালস বেসডই হবে। ঠিক আছে, চল তাহলে বার করি। চল কোশ্চেনগুলো খোল, অ্যালফাবেটিক্যালি যাবো যে স্কুল থেকে আছে। ফার্স্ট হচ্ছে আদিত্য বারাসাত জুলাই। তো নেট গেছে আটকে। আদিত্য বারাসাত জুলাইতে কোনো কোশ্চেন আছে কি বাই দ্য ওয়ে? আচ্ছা, আদিত্য বারাসাত জুলাইতে তো কোনো কোশ্চেন নেই। ওকে, কোনো সলিউশন আর হ্যালো অ্যালকেন থেকে ছিল বেসিক্যালি। দেন আসতে হচ্ছে তোর আদিত্য বারাসাত, ওর পরেরটা ওয়েট আদিত্য বারাসাত ডিসেম্বর। আদিত্য বারাসাত ডিসেম্বর আছে না ওর মধ্যে? আদিত্যকে নিয়ে বারাসাত ডিসেম্বর আছে, এর মধ্যে কোনো কোশ্চেন আছে? সেকেন্ড পেজে, পিডিএফের সেকেন্ড পেজে, দ্য রোল অফ এ ক্যাটালিস্ট ইজ টু চেঞ্জ। আদিত্য বারাসাত ডিসেম্বর, সেকেন্ড পেজ, দ্য রোল অফ আ ক্যাটালিস্ট ইজ টু চেঞ্জ। কী হবে বলতো? এনথালপি অফ রিয়াকশন, জাস্ট হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, অ্যাক্টিভেশন এনার্জি অফ রিয়াকশন। কোশ্চেন নাম্বার 5, দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 5, ইন রিয়াকশন A to B the rate of reaction is doubled on increasing the concentration of the reactants 4 times. The order of the reaction is 1/2, exactly 1/2. কীভাবে করছি ভাই? R equals to K into A to the power half, তাহলে এর কনসেন্ট্রেশন 4 টাইমস বাড়ালে আমার রেট বেড়ে যাচ্ছে হচ্ছে 2 টাইমস, বুঝতেই পারছিস। নেক্সট হচ্ছে কোথায় আছে কোশ্চেন? এখানে কোশ্চেন নাম্বার 17, হ্যাঁ, রাইট টু ডিফারেন্স বিটুইন অর্ডার অ্যান্ড মলিকুলার, আজকে পাঠিয়ে দিয়েছে এইগুলো। দেন হচ্ছে তোর কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28-এর নিউমেরিক্যালস আগের দিন আমি তুই শিখেছিলাম করা। ঠিক আছে, চল কোশ্চেন নাম্বার 28 পেরেছিস? কোশ্চেন নাম্বার 28, কোশ্চেন নাম্বার 28 কীভাবে করবো? দ্য রেট কনস্ট্যান্ট অফ আ রিয়াকশন অ্যাট 200 কেলভিন অ্যান্ড 500 কেলভিন বলে দিয়েছে। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এনার্জি অফ অ্যাক্টিভেশন। ঠিক আছে, তো 2.303 আর এর ভ্যালু বসিয়ে দিয়েছে, ওই জন্য আমাকে আর এর ভ্যালু আর 8.314 স্বাভাবিকভাবে বসাতে হবে না, বোঝা যাচ্ছে। তো ফর্মুলা কোনটা? লগ K1/K2 ইকুয়ালস টু EA/2.303 আর 1/T2 মাইনাস 1/T1। ঠিক আছে, তো আমি ধরে নিলাম K1, এটা আমি করছি না, আগের দিন তো করেছি এই ধরনের, কিন্তু এইটারই আরেকটা টাইপের অঙ্ক জাস্ট দেখতে পাবো যেখানে আমাকে রেটের রেশিও বলে দেবে, সেটা আসবো। তো এখানে আমাকে তো সিম্পল K1 এর ভ্যালু বলে দিয়েছে, K2 এর ভ্যালু বলে দিয়েছে, T1 এর ভ্যালু বলে দিয়েছে, T2 এর ভ্যালু বলে দিয়েছে, বসাবো, ইয়ে বার করবো, তাই তো একদম সিম্পলই আছে এটা। বুঝতে পেরেছিস? কারো কোনো অসুবিধা থাকলে বলবি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার, এখানে তো আর কিছু আদিত্য, এখানে আর কিছু নেই। ঠিক আছে, নেক্সট হচ্ছে যাব আদিত্য নাগের বাজার আগস্ট, দেখ তো আছে না? না নেই, এটা 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 স্কুলে নেইও, এটা আমি পরে পাঠিয়েছিল, এখানে নেইও কেমিক্যাল কাইনেটিক্সের কোশ্চেন, ওটা পরে হবে। আদিত্য ডিসেম্বর আছে, আদিত্য নাগের বাজার ডিসেম্বর, আদিত্য নাগের বাজার ডিসেম্বর। আচ্ছা, আদিত্যর কোশ্চেন সেই একই টাইপের কোশ্চেন। দেখ কোশ্চেন নাম্বার 5, ইন দ্য রিয়াকশন A to B দ্য রেট অফ রিয়াকশন ইনক্রিজেস 2 টাইমস অন ইনক্রিজিং দ্য কনসেন্ট্রেশন A 4 টাইমস। কিছুক্ষণ আগে বললি অর্ডার অফ দ্য রিয়াকশন ইজ হাফ বেসিক্যালি। নেক্সট হচ্ছে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 31-এর A, পিডিএফের পেজ নাম্বার 5, একটু পেজ আগে পরে হয়ে গেছে, তো এনিওয়েজ ঠিক আছে, কোনো ব্যাপার না। পিডিএফের লাস্ট পেজ, কোশ্চেন নাম্বার 31-এর A, ডিফারেন্স বিটুইন অর্ডার মলিকুলারিটি পারবো লিখতে, পাঠিয়েছি, মুখস্থ করবি যে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিফাইন রেট অফ এ রিয়াকশন, এটাও পাঠিয়েছি আজকে। হোয়াট ইজ দ্য ইউনিট অফ রেট কনস্ট্যান্ট কে ফর এ ফার্স্ট অর্ডার রিয়াকশন? এটা আমি জানি ভাই, মোল টু দি পাওয়ার 1 - n, লিটার টু দি পাওয়ার n-1, সেকেন্ড ইনভার্স, এনের জায়গায় 1 বসাবো, তাহলে সেকেন্ড ইনভার্স হবে জাস্ট ফার্স্ট অর্ডার রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ইউনিট। কোশ্চেন নাম্বার সি, আ ফার্স্ট অর্ডার রিয়াকশন টেক্স 30 মিনিটস ফর 50% কমপ্লিশন, ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড ফর 90% কমপ্লিশন। ঠিক আছে, দেখ তোকে লগের সামথিং ভ্যালু দেওয়া আছে, এরকম লগের ভ্যালু দেওয়া থাকতে পারে, ওকে বুঝেছিস? আর ফার্স্ট অর্ডার রিয়াকশন টেক্স 30 মিনিটস ফর 50% কমপ্লিশন, ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড ফর 90% কমপ্লিশন। পেরেছি এটা করতে? কত এসছে অ্যান্সার? কত?
100 মিনিট, তো সেকেন্ড আবার বার করতে গেছিস কেন? তোর কত এসছে? 99 মিনিট। আচ্ছা ঠিক আছে, চল একই ব্যাপার বেসিক্যালি কীভাবে করবো সে তো ভাই, ফার্স্ট অর্ডার রিয়াকশন টেক্স 30 মিনিটস ফর 50% কমপ্লিশন। তার মানে তোকে হাফ লাইফের ভ্যালু বলে দিয়েছে, টি হাফের ভ্যালুই বলে দিয়েছে। আর ফার্স্ট অর্ডার রিয়াকশন টেক্স 30 মিনিটস ফর 50% কমপ্লিশন, তাই তো? টি হাফ ইকুয়ালস টু 30 মিনিট বলে দিয়েছে সোজা কথা। তোকে বলেছি ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড ফর 90% কমপ্লিশন, বুঝতে পারছিস? 31-এর সি, ফার্স্ট অর্ডার রিয়াকশন টেক্স 30 মিনিটস ফর 50% কমপ্লিশন, তার মানে তোকে টি হাফের ভ্যালু বলে দিয়েছে। কত বলেছে? 30 মিনিট, বুঝতে পারলি? হ্যাঁ ভাই, তোকে বার করতে হবে কি, ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড ফর 90% কমপ্লিশন। তার মানে আমার কাছে ইকুয়েশন কি আছে? টি ইকুয়ালস টু 2.303/k লগ a0/at। বইতে তোর এটা লগ a/a-x দেওয়া থাকতে পারে, একই ব্যাপার বলেছিলাম অলরেডি। তো আমি কে এর ভ্যালু এখান থেকে পেয়ে যাচ্ছি। কীভাবে পাবো কে এর ভ্যালু? টি হাফ জানি 30 মিনিট, দেয়ারফর কে ইকুয়ালস টু কত হবে? 0.693/টি হাফ, ঠিক আছে? 0.693/টি হাফ আমার কে এর ভ্যালু। তা চলো এখানে বসাচ্ছি 2.303। এই ধরনের অঙ্কগুলো আগের দিন করেছিলাম, আর করার কোনো মানে নেই। 0.693/টি হাফ, টি হাফ চলে গেল উপরে, কত আছে টি হাফের ভ্যালু? 30 মিনিট ইন্টু লগ a0-এর ভ্যালু কত? 90% কমপ্লিশন। তাহলে ইনিশিয়াল ছিল হচ্ছে 100, 90% কমপ্লিট হলে পড়ে থাকবে কত? 10। তাহলে লগ 10/100/10 মানে লগ 10, লগ 10-এর ভ্যালু 1, পুরোটাই উঠে গেল। ঠিক আছে, এটা কত টাইমস হয়? এটার বেসিক্যালি 3 টাইমস। দেখ 318 3 3 না, এক্স্যাক্টলি 3 না ভাই। ঠিক আছে, এটা এক্স্যাক্টলি 3, এটা 3.3 টাইমস হয়। তো চল এটা 3.3 ইন্টু 30 মিনিট মানে তো ঠিকই আসছে 99 মিনিট, 99.99, তার মানে হচ্ছে 100 মিনিট কাছাকাছি, বুঝতে পারলি তো? 99.99। কোনটা? কেন করবো? কেন করবো? কেন তোকে কোথায় চেয়েছে সেকেন্ডে? কার কার? হ্যাঁ ভাই, সেকেন্ডের জায়গায় আমি মিনিটে তো লিখতে পারি। আমাকে তো এখানে কোশ্চেনে কোথাও বলেনি কিছু, বলেছি কোথাও? কোথাও কে কোনো ইউনিটের কথা বলেইনি। এই কোশ্চেনে তো কোথাও কিছু বলেইনি। বললে তখন ইউজ করবো, যা বলবে তাই। আচ্ছা, তারপরে হচ্ছে কোশ্চেন হচ্ছে 31-এর অর্ডার এ, ডিফাইন দ্য ফলোয়িং টার্মস হাফ লাইফ। পাঠিয়ে দিয়েছি আজকে গ্রুপে, কিছু কোশ্চেন পাঠিয়ে দিয়েছি, এগুলো পাঠানো আছে। সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন ডেফিনেশন প্লাস এক্সাম্পল পড়বি, অনেক স্কুলে দেখবি এই কোশ্চেনটা দিয়েছে, সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশনের ডেফিনেশন আর এক্সাম্পল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 31-এর অর্ডার বি, এইটা হচ্ছে বেসিক্যালি করবো কেন, এটা জাস্ট তোকে ঘুরিয়ে বলেছে, আর কিছু বলেনি। 31-এর অর্ডার বি, 31-এর অর্ডার বি পেরেছি এটা করতে? পেরেছিস? কে কে পেরেছিস? 31-এর অর্ডার বি পেরেছিস? 31-এর অর্ডার বি। আচ্ছা, কি বলেছে দেখ, বলেছে হচ্ছে, হ্যাঁ কোন স্কুল বলে দিত, আমার খুলছে না এটা। 31-এর অর্ডার বি বলছে দ্য রেট অফ আ রিয়াকশন বিকামস 4 টাইমস when the temperature changes from 293 Kelvin to 313 Kelvin। চলো আমি ধরলাম T1-এর ভ্যালু কত? 293, T2-এর ভ্যালু কত? 313। আচ্ছা, রেট অফ আ রিয়াকশন বিকামস 4 টাইমস, তার মানে বেসিক্যালি R2/R1 ইকুয়ালস টু 4, স্বাভাবিকভাবেই রেট অফ আ রিয়াকশন বিকামস 4 টাইমস মানে R2/R1 ইকুয়ালস টু 4। আচ্ছা, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ অ্যাক্টিভেশন এনার্জি অ্যাজিউমিং দ্যাট ইট ডাজ নট চেঞ্জ উইথ টেম্পারেচার। লগ 2-র ভ্যালু দেওয়া আছে আর R-এর ভ্যালু দেওয়া আছে, খুব ভালো কথা। দেখ R2/R1 আমি জানি, এইবার একটু দেখ আমার কাছে ইকুয়েশন কী আছে বলতে, এনার্জি অফ অ্যাক্টিভেশন বার করার দুখানা আলাদা আলাদা টেম্পারেচার আগের দিনই বার করেছিলাম। লগ K1/K2 ইকুয়ালস টু EA/2.303R 1/T2 মাইনাস 1/T1। এই ইকুয়েশন দিয়ে প্রচুর অঙ্ক তুই অলরেডি দেখে ফেলেছিস, তাই না? লগ K1/K2 ইকুয়ালস টু EA/2.303R 1/T2 মাইনাস 1/T1। তো ওখানে তো আমার লগ K1/K2 লাগবে, বা লগ K2/K1 হলে আমার ওটা হয়ে যেত EA/2.303 আর 1/T1 মাইনাস 1/T2। তো দেখ বেসিক্যালি আমার রেট কনস্ট্যান্ট আর রেটের মধ্যে রিলেশন কি আমি ঠান্ডা মাথায় দেখি। দেখ আমার যে কোনো ইকুয়েশনে তুই দেখতে পাবি আমার রেট ইকুয়েশনগুলোতে কী থাকে বলতো, রেট ইকুয়ালস টু কে ইন্টু সামথিং। তার মানে সোজা কথা দেখ
রেট আমার কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল ছিল, এটা উঠে গিয়েই তো আমার এসেছিলো কী বলতো, কনস্ট্যান্ট এসেছিলো তো, কথা তো এটাই এসেছিলো। তো এখন তুই একটা কথা বলিস না, একটা রিয়াকশানের রেট ইকুয়েশন, সাপোজ প্রথমে আমার কি ছিল, এদিকে তাকা, R1 ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই, যা ইচ্ছা থাকে থাক, এই পার্ট নিয়ে আমি তুই কনসার্নই নই, ঠিক আছে। ধর নতুন আমার কি হচ্ছে, R2 ইকুয়ালস টু কে টু ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই হবে অন্য রিয়াকশানে, সরি ওই রিয়াকশানের ডিফারেন্ট টেম্পারেচার, R2 ইকুয়ালস টু কে ইন্টু এ টু, দেখ দুটো রেশিও করলে আমি কী পাবো, সিম্পলি আমি যদি রেটের রেশিও করি তাহলে আমার রেট কনস্ট্যান্টেরই রেশিও হচ্ছে, আমি যদি সিম্পলি রেটের রেশিও করি তাহলে আমার রেট কনস্ট্যান্টেরই রেশিও হচ্ছে, তাই না, রেটের রেশিও করে তো আমার রেট কনস্ট্যান্টেরই রেশিও হচ্ছে, তার মানে দেখ R2/R1 মানেই তো আমার K2/K1, R2/R1 মানেই K2/K1, এটা আমি ডাইরেক্ট লিখতে পারি, একদম ডাইরেক্ট লিখতে পারবো, ঠিক আছে, R2/R1 মানেই আমার K2/K1। তো আমার কাছে ইকুয়েশন কী আছে ভাই, ইকুয়েশন আমার কাছে আগের দিন আমি পড়ে গেছিলাম এখান থেকে, log K1/K2 ইকুয়ালস টু EA/2.303R 1/T2 মাইনাস 1/T1, বাড়িকে মুখস্থ করেছি ইকুয়েশন। K1/K2 ভ্যালু কত হবে, 1/4, তার মানে log 1/4 ইকুয়ালস টু EA/2.303 ভ্যালু বলে দিয়েছে না, বলেনি, তাহলে আমি বসাতে হবে 2.303 ইন্টু আর এর ভ্যালু কত বলেছে 8.314, কোশ্চেনে দিয়ে দিয়েছে, ইন্টু 1/T2 মাইনাস 1/T1 1/313 মাইনাস 1/293, এই হচ্ছে আমার জিনিসপত্র দেওয়া আছে। এবার এটাকে তুই খেলে টেলে বার করবি হচ্ছে ইয়ের ভ্যালুটা। আচ্ছা, log 1/4 মানে কত, বেসিক্যালি এটা একবারেই লিখতে পারি, log 4 ইনভার্স, স্বাভাবিকভাবেই log 4 ইনভার্স মানে কত, মাইনাস log 4 মানে কি, log 4 এর জায়গায় আমি লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে -2 log 2, বেসিক্যালি -2 log 2, তো -2 log 2 এর ভ্যালু কত হবে, দেখ তোকে log 2 এর ভ্যালু কোশ্চেন দেওয়া আছে 0.301, মানে -2 log 2 মানে হচ্ছে কত, -0.602 ইকুয়ালস টু, এই পুরো জিনিসটা ওদিকে আছে পড়ে, এবার এখান থেকে তুই সলভ করে এখান থেকে বার করবি হচ্ছে ইয়ের ভ্যালুটা, কত এসছে বলতো ইয়ের ভ্যালু, এক্স্যাক্টলি 52.5, তাই তো, ইউনিট কিলোজুল পার মোল 52,000 সামথিং একটা জুল আসবে, তো ওটা হচ্ছে 52.5 কিলোজুল পার মোল, এটার অ্যান্সার, ঠিক আছে, 52.5 কিলোজুল পার মোল। এটা কিন্তু সিবিএসসি বোর্ডেরই অঙ্ক, আদিত্য নাগের বেলা তো সিবিএসসি বোর্ডেরই কোশ্চেন, তো আমাদের ক্যালকুলেশন করতে হবে, আমার কিছু করার নেই, ক্যালকুলেশন করবি, আর এনিওয়েজ ক্যালকুলেশন করার পরে ইউনিট আমার কিলোজুল পার মোল। তাহলে মেন ট্রিক কোথায় ছিল, ট্রিক না বেসিক্যালি এই তোকে রেটের রেশিও দিয়েছে, মানে রেট কনস্ট্যান্টের রেশিও দেওয়া আছে, তাই তো, রেটের রেশিও দেওয়া আছে না, রেট কনস্ট্যান্টের রেশিও দেওয়া আছে, তাহলে R2/R1 মানেই K2/K1, তার মানে ভাই R2/R1 যদি আমি জানি, তার মানে R1/R2 জানি, K1/K2 জানি, একই ব্যাপার। এগুলোতে 3 নম্বরের অঙ্ক থাকে, বুঝতেই পারছিস, তাহলে অঙ্ক বাড়িতে প্র্যাকটিস না করলে কিন্তু কঠিন হয় ব্যাপারটা। তারপরের কোশ্চেন হচ্ছে, এই স্কুলে আর কিছু নেই, আদিত্য নাগের বাজার ডিসেম্বর শেষ, ঠিক আছে, অ্যানিবেশান্ত জুলাই, আচ্ছা নেই কোনো কোশ্চেন অ্যানিবেশান্ত জুলাইতে, আছে অ্যানিবেশান্ত জুলাই, অ্যানিমেশন জুলাইয়ের কোশ্চেন নাম্বার 3, ফার্স্ট পেজের কোশ্চেন নাম্বার 3, বলতো কী বলেছে বেসিক্যালি, ফার্স্ট পেজের কোশ্চেন নাম্বার 3, অ্যানিমেশন জুলাই ফার্স্ট পেজের কোশ্চেন নাম্বার 3, দ্য স্টাডি অফ রিয়াকশন কাইনেটিক্স ইজ কল্ড, কোনটা হবে, দ্য স্টাডি অফ রিয়াকশন কাইনেটিক্স ইজ কল্ড, কোনটা হবে, অল অফ দ্য অ্যাবভ, এক্স্যাক্টলি অল অফ দ্য অ্যাবভ, সবকটা ইনফরমেশন আমি এখান থেকে পাই, ঠিক আছে, অল অফ দ্য অ্যাবভ। কোশ্চেন নাম্বার 4, হোয়াট এফেক্ট ডাজ টেম্পারেচার হ্যাভ অন হাফ লাইফ অফ আ ফার্স্ট অর্ডার রিয়াকশন, বলতো এটা, হ্যাঁ কিসের বেসিসে করলি এটা, হোয়াট এফেক্ট ডাজ টেম্পারেচার হ্যাভ অন দ্য হাফ লাইফ অফ আ ফার্স্ট অর্ডার রিয়াকশন, কীভাবে বার করলি এটা, ডিক্রিজেস, হ্যাঁ হ্যাঁ, টি হাফ ইকস টু 0.693/K, তো টেম্পারেচার বাড়লে আগের দিন আমি দেখেছি কে বাড়ে, আগের দিন আমি দেখেছি কোথায়, আর্হিনিয়াস ইকুয়েশন থেকে, তো টেম্পারেচার বাড়লে আমার কে বাড়বে, কে বাড়লে আমার টি হাফ কমবে, সোজা কথা, তার মানে এই অ্যান্সার তুই বুঝে গেলি কী হবে, টেম্পারেচার বাড়লে আমার হাফ লাইফের কী চেঞ্জ হবে, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যানিমেশন জুলাইয়ের নাম্বার, ওই
সেকশন এর মধ্যেই কোশ্চেন নাম্বার 7, সেকশন এর মধ্যেই কোশ্চেন নাম্বার 7, দ্য রিয়াকশন রেট কনস্ট্যান্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ রিয়াকশন হোয়েন ইচ রিয়াক্ট্যান্টস কনসেন্ট্রেশন ইজ কী হবে 1, এক্স্যাক্টলি কীভাবে করলাম, দ্য রিয়াকশন রেট কনস্ট্যান্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ রিয়াকশন। আমার যে কোনো রেট ইকুয়েশন কী হয়, আর ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স, হাইয়ের যা ইচ্ছা তাই হোক, এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। তো এটা হচ্ছে আমার রেট, এটা হচ্ছে রেট কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে কনসেন্ট্রেশনের মাথায় কোএফিসিয়েন্ট আছে আরডিএস থেকে অবশ্যই। তো দ্য রিয়াকশন রেট কনস্ট্যান্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ, তাহলে কেটাকে আমি বলতে পারি কি আর, যখন এগুলোর ভ্যালু আমার 1, তো এগুলোর ভ্যালু 1 কখন হবে, অবভিয়াসলি আমার কনসেন্ট্রেশনগুলো যদি আমার ইউনিটে হয় তাহলেই, বুঝতে পারছি, এগুলো যদি আমার ইউনিটে হয় তাহলেই হবে, বুঝতে পারলি। তাহলে আমার কখন হবে কে ইকুয়ালস টু, আমি কখন বলতে পারবো, যখন আমার কনসেন্ট্রেশনগুলো 1 হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, দ্য রিয়াকশন রেট কনস্ট্যান্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ রিয়াকশন হোয়েন ইচ রিয়াক্ট্যান্টস কনসেন্ট্রেশন ইজ ইউনিটি। বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার সেকশন বি, পিডিএফের ফার্স্ট পেজেই সেকশন বি এর 4 নাম্বার পারবো, আগের দিন করেছি। 5 নাম্বার, রাইট দ্য রেট ইকুয়েশন ফর দ্য রিয়াকশন ইফ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন ইজ 0। কী হবে 5 নাম্বার, 5 নাম্বার রিয়াকশন, 5 নাম্বার কোশ্চেন, রাইট দ্য ইকুয়েশন, রেট ইকুয়েশন ফর দ্য রিয়াকশন 2a প্লাস বি থেকে অ্যারো দিয়ে সি ইফ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন ইজ 0। কী হবে, রাইট দ্য রেট ইকুয়েশন ফর দ্য রিয়াকশন 2a প্লাস বি থেকে সি হোয়েন দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন ইজ 0। কী হবে, হ্যাঁ আর ইকুয়ালস টু কে, এক্স্যাক্টলি আর ইকুয়ালস টু কে, এর মাথায় 0 হবে, বি এর মাথায় 0 হবে, কার মাথায় 0 হবে আমি জানি না, তো বেসিক্যালি আর ইকুয়ালস টু কে, তো কারোর উপর ডিপেন্ডই করবে না 0 অর্ডার রিয়াকশন। আচ্ছা, হোয়াট ইজ মলিকুলারিটি অ্যান্ড অর্ডার অফ রিয়াকশন, আজকে পাঠিয়ে দিচ্ছি, মুখস্থ করবি, লিখবি। আচ্ছা, পিডিএফের পেজ নাম্বার 2, কোশ্চেন নাম্বার উপরের দিক থেকে 3, শো দ্যাট ইন কেস অফ আ ফার্স্ট অর্ডার রিয়াকশন দ্য টাইম রিকোয়ার্ড ফর 99.9% অফ দ্য রিয়াকশন টু টেক প্লেস ইজ অ্যাবাউট 10 টাইমস দেন টাইম রিকোয়ার্ড ফর হাফ লাইফ অফ দ্য রিয়াকশন। আগের দিন ক্লাসে করেছিলাম, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন, দ্য রেট অফ আ পার্টিকুলার রিয়াকশন ট্রিপলস when temperature changes from 50 to 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যালকুলেট দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিয়াকশন। পেরেছিস এটা করতে, পেরেছিস? কীভাবে করেছিস? এই মাত্র যে টাইপের অঙ্ক করলাম না, একদম ওই টাইপেরই। তোকে বলেছে রেট আমার 3 টাইমস বেড়ে যায়, তার মানে রেট কনস্ট্যান্টও সে একই অঙ্ক। এ দেখ, তোকে বলেছে T1 আছে কত 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 50 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 32 কেলভিন। T2 কত বলেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 373 কেলভিন। কথা বলিস না, R2/R1 কত হবে এখানে, R2/R1 বলেছে রেট হচ্ছে আমার 3 টাইমস বেড়ে যায়, তার মানে R2/R1 ইকুয়ালস টু 3, তার মানেই তো ভাই K2/K1, কিছুক্ষণ আগে তাই তো পড়লাম। R2/R1 এর রেশিও মানেই K2/K1 এর রেশিও, R2/R1 এর রেশিও মানেই K2/K1 এর রেশিও, তাহলে আমি K2/K1 জানি। তো এবার এখান থেকে ইকুয়েশন সলভ করে আমি বার করবো হচ্ছে ইয়ের ভ্যালু, সেটা তুই করবি। আচ্ছা, এইবারে দেখ এইখানে কিছুই ভ্যালু বলে দেয়নি, কারোরই ভ্যালু বলেনি, তাহলে 1/T2 আমার এখানে বসাবি, যা ভ্যালু আসবে তাই ইয়ের ভ্যালু তুই বার করবি। 2.303, আর এর জায়গায় কত বসাবো 8.314 করে তুই বার করবি হচ্ছে ভাই ইয়ের ভ্যালু। ইউনিট হবে কিসের, ফার্স্টে ধর জুল পার মোলে আসলো, সামথিং দেখি 10,000 জুল পার মোল, তাহলে 10 কিলো জুল পার মোল লিখবি, বুঝেই গেছিস। এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে পাবি। নেক্সট হচ্ছে চলে যাবো কোথায়, সেকশন ডি এর কোশ্চেন নাম্বার 2 এর এ ফার্স্টে দেখ, সেকশন ডি এর কোশ্চেন নাম্বার 2 এর এ, দ্য ডিকম্পোজিশন অফ সামথিং সামথিং উইথ রেট কনস্ট্যান্ট দেওয়া আছে এত, ইফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ N2O5 ইজ 0.25, তোকে বলে দিচ্ছি এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। ইফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ N2O5 ইজ 0.25 মোলার, ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন আফটার 2 মিনিট, অলসো ক্যালকুলেট দ্য হাফ লাইফ অফ ডিকম্পোজিশন অফ N2O5। তাহলে ফার্স্ট কোশ্চেনটা করি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কীভাবে করবো, করেছিস তো? আচ্ছা, এবার প্রশ্নটা আমি কোন ইকুয়েশন ইউজ করবো, ফার্স্ট অর্ডার রিয়াকশন, কে এর ভ্যালু জানি, কে এর ভ্যালু জানি, A0 এর ভ্যালু জানি 0.25, টি বলেছে কত 2 মিনিট, আর কে এর ইউনিটটা দিয়েছে হচ্ছে, কথা বলিস না, কে এর ইউনিট দিয়েছে কত 5 × 10⁻⁻⁴ সেকেন্ড ইনভার্স। আমাকে বলেছে কি কতক্ষণ পরে, বেসিক্যালি এটি বার করতে হবে আফটার 2 মিনিট, তার মানে এইবারে কিন্তু আর ইউনিট আমার সেকেন্ড ইনভার্স আর মিনিট আলাদা আলাদা রাখলে হবে না, বুঝতেই পারছি তাই তো। তাহলে যেখানে টাইমটাকে কনভার্ট করে দিচ্ছে ফার্স্টে সেকেন্ডে 120 সেকেন্ড,
আচ্ছা এটির ভ্যালু বার করতে হবে, তো আমার কাছে ইকুয়েশন কি আছে দেখো, ওই কেটি ইকুয়ালস টু 2.303 লগ E0/AT, ওটা করতে পারি। চাইলে তুই আরেকটা বসাতে পারিস, কোনটা? এক্সপোনেনশিয়ালের ফর্মে আগের দিন আরেকটা পড়েছিলাম ইকুয়েশন লেখার সময়, দেখবি এটা ছিল আগের ক্লাসে পড়েছিলাম, এটি ইকুয়ালস টু A0 ইন্টু e⁻KT, এটাও তুই চাইলে বসাতে পারিস, এটি ইকুয়ালস টু A0 ইন্টু e⁻KT। এটা কী জন্য কাজে লেগেছিলাম? গ্রাফের জন্য আমি তুই কাজে লেগেছিলাম, গ্রাফ আঁকার জন্য, কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের গ্রাফ। দেখি এর পরেই আসছে গ্রাফ দিয়ে কোশ্চেন, গ্রাফ দিয়ে কোশ্চেন। তো বেসিক্যালি এইভাবে আমি বার করতে পারি। A0 এর ভ্যালু কত? 0.25 e⁻KT, তো কে এর ভ্যালু হচ্ছে ভাই -5 ইন্টু 10⁻⁴, টাইমের ভ্যালু কত? 120 সেকেন্ড। করবি এত মোলারিটি, বুঝতে পারলি? তারপর ভ্যালু বসাবি। এখন দেখ এক্সপোনেনশিয়াল করলে কী হবে, তুই e⁻ সামথিং এর ভ্যালু জানিস না, আমার কত আসছে তা 60, e⁻6 কি একটা আসছে, ওটা তো আমি ভ্যালু জানি না। ওর থেকে বেটার হচ্ছে আমি ওই ইকুয়েশনে বসেই করি যেটা আমি তো এতদিন শিখেছিলাম, KT ইকুয়ালস টু 2.303 লগ A0/AT, 0.25 ডিভাইডেড বাই 80। এখান থেকে ভেঙে করবো, না পারলে আমাকে বলবি, ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দেবো পরে, ঠিক আছে? এটা তারা কিছু করার নেই, এটা তুই চেষ্টা করলেই পারতিস, বুঝতে পারলি তো? ক্লিয়ার? আর তারপরে যেটা বলেছে, অলসো ক্যালকুলেট দ্য হাফ লাইফ অফ ডিকম্পোজিশন অফ N2O5। কীভাবে করবো হাফ লাইফ? এটা সোজা ভাই, কি এর ভ্যালু বলে দিয়েছে, তো হাফ লাইফ কী হবে? 0.693 বাই এ ভ্যালুটা ইউনিট হবে হচ্ছে সেকেন্ড, 0.693 বাই এ ভ্যালুটা ইউনিট হবে হচ্ছে আমার সেকেন্ড। তারপরেরটা যেটা আছে, ফর অ্যান এলিমেন্টারি রিয়াকশন 2A+B থেকে 3C দ্য রেট অফ অ্যাপিয়ারেন্স অফ C অ্যাট টাইম T ইজ এত, ক্যালকুলেট অ্যাট দিস টাইম রেট অফ রিয়াকশন, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ। এ তো ভাই সেই প্রথম ক্লাসে করেছিলাম কেমিক্যাল কাইনেটিক্সের। 2A+3B থেকে 2A+B থেকে আমার C, এ হচ্ছে ইকুয়েশান দেওয়া আছে। আমাকে বলেছে কি রেট অফ অ্যাপিয়ারেন্স অফ সি, তার মানে আমার কাছে দেওয়া আছে ডিসিডিটি, ডিসিডিটির ভ্যালু আমার কাছে দেওয়া আছে। আমি যে এরকম ইকুয়েশন দেখলাম আমি এখান থেকে কী লিখতে পারি, এইগুলো লিখতে পারি, রেট ইকুয়ালস টু -1/2 DADT ইকুয়ালস টু -1/B DBDT, আমি আর করছি না, এটা ইকুয়ালস টু 1/3 ডিসিডিটি, বুঝতে পারছিস তো? এটা ভাই প্রথম ক্লাসে করেছি। কী দেওয়া আছে? রেট অফ অ্যাপিয়ারেন্স অফ সি, তার মানে ডিসিডিটির ভ্যালু আমি তুই জানি, বার করতে হবে কি ফার্স্টে? রেট অফ দ্য রিয়াকশান, তো ডিসিডিটির ভ্যালু জানি, এটাকে 3 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাবো হচ্ছে রেট, ফার্স্ট ক্লাসে করেছি। সেকেন্ড কোশ্চেন কি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, তার মানে বার করতে হবে কি আমাকে সেকেন্ডটাতে -DADT, তো -DADT কীভাবে বার করবো ভাই? রেট ইকুয়ালস টু -1/2 ইন্টু DADT, তো -DADT কী হবে? 2 ইন্টু রেট, 2 ইন্টু রেট যাবে, তাই বুঝতে পারলি তো? তো সোজা। নেক্সট হচ্ছে 3 নম্বর কোশ্চেন, দ্য থার্মাল ডিকম্পোজিশন অফ ফর্মিক অ্যাসিড ইজ আ ফার্স্ট অর্ডার রিয়াকশন উইথ আ রেট কনস্ট্যান্ট, এত দেওয়া আছে অ্যাট এ সার্টেন টেম্পারেচার। আচ্ছা, ক্যালকুলেট হাউ লং উইল ইট টেক ফর 3/4 অফ ইনিশিয়াল কোয়ান্টিটি অফ ফর্মিক অ্যাসিড টু ডিকম্পোজ। এ তো ভাই শুধু কথা বলেছে, এত মানেটা তো সেই একই আছে, অঙ্কটা কী হবে? ফার্স্ট অর্ডার রিয়াকশন, তার মানে আমার ইকুয়েশন কী হবে? KT ইকুয়ালস টু 2.303 লগ A0/AT। ক্যালকুলেট হাউ লং উইল ইট টেক ফর 3/4 অফ ইনিশিয়াল কোয়ান্টিটি অফ ফর্মিক অ্যাসিড টু ডিকম্পোজ। তো T ইকুয়ালস টু আমার কী হবে? 2.303/K, কে এর ভ্যালু কত দেওয়া আছে? 2.4 ইন্টু 10⁻³ সেকেন্ড ইনভার্স। আচ্ছা, লগ A0/AT, A0 এর ভ্যালু কত? A0 এর ভ্যালু হচ্ছে, আচ্ছা এইবারে বলেছে ইনিশিয়ালের 3/4 ডিকম্পোজ করেছে, তো ইনিশিয়ালটা আমি 1 ধরি, পড়ে থাকবে কতটা? 3/4 ডিকম্পোজ করেছে, পড়ে থাকবে 1/4, তার মানে ইনিশিয়াল হচ্ছে আমার 1 আর পড়ে থাকলো কতটা? 1/4, তার মানে এটা বেসিক্যালি আমার হয়ে গেল লগ 4। এবারে ক্যালকুলেট করবি, যা অ্যান্সার আছে তাই। লগ 4 এর ভ্যালু দিয়ে দিয়েছে এখানে, দেখ দেয়নি, চাইলে দিতে পারে, চাইলে নাও দিতে পারে। না কী দিয়েছে? লগ 0.25 এর ভ্যালু দিয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই তো লগ 4 এর ভ্যালু জানিস। কত এসছে অ্যান্সার? হ্যাঁ ওরকমই কিছুটা হবে। তোর কত এসছে? বাকি তো কত এসছে? ঠিক আছে চল, এটা হচ্ছে আমার গেল, কোন স্কুল গেল? অ্যানিমেশন জুলাই, তাই তো? অ্যানিমেশন জুলাই, এরপরে চলে যায় অ্যানিমেশন তো অক্টোবর। অ্যানিমেশন তো অক্টোবরে আছে কিছু?
আচ্ছা কোশ্চেন নাম্বার 4, এই কোশ্চেনটা in a reaction 2x to y the concentration of x decreases from এত to এত in 10 minutes. What is the rate of reaction in molarity per second during this interval? কীভাবে করবো? change in x divided by change in time into 1 by into the minus 4. আচ্ছা দেখ ইকুয়েশন তোকে বলেছে ফার্স্ট অফ অল এটা বলেনি হচ্ছে তোর ফার্স্ট অর্ডার না জিরো অর্ডার, তো সেই জন্য আমার ওই সব ইকুয়েশন অ্যাপ্লাই করা যাবে না। লগ এটি বাই এ জিরো বা এ জিরো মাইনাস এটি ইকুয়ালস টু কেটি কোনো ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারবো না, তার কারণ কি এটা হচ্ছে আমার বলেনি কোন অর্ডার রিয়াকশন, তাহলে ওই দুটো ইকুয়েশন অ্যাপ্লাই করার কোনো প্রশ্ন আসছে না। ফার্স্ট অফ অল দ্য কনসেন্ট্রেশন অফ এক্স ডিক্রিজেস ফ্রম, তার মানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের ডিক্রিজটা আমার দেওয়া আছে কত থেকে কত, ডিক্রিজেস ফ্রম 0.50 টু 0.38। আচ্ছা দেখ ইকুয়েশন আমি তাহলে তো ওইগুলো ইউজ করতে পারছি না, আমাকে বার করতে হবে কি ওভারঅল রেট, তো রেট ইকোয়ালস টু আমার কী হবে মাইনাস হাফ ডিএক্স ডিটি, এটাই তো হবে রেট ইকোয়ালস টু মাইনাস হাফ ডিএক্স ডিটি। ওইগুলো আমি কেন ইউজ করতে পারছি না, তার কারণ আমি জানি না এটা জিরো অর্ডার না ফার্স্ট অর্ডার, ওই জন্য তাহলে আমি এটা ইউজ করবো রেট ইকোয়ালস টু মাইনাস হাফ ডিএক্স ডিটি। ঠিক আছে, তাহলে এবারে ডিএক্স এর ভ্যালু মানে কি, বেসিক্যালি ডিএক্স মানে তো আমার কনসেন্ট্রেশনের চেঞ্জ, এটা কত হবে মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তোকে ফাইনালটা কত বলেছে 0.38, ইনিশিয়াল ছিল 0.50, তাহলে এটা মাইনাস হাফ, তাহলে 0.38 মাইনাস 0.50 এটা হয়ে গেলো 0.12 ডিভাইডেড বাই টাইমটা কত দেওয়া আছে, এটা একটা মাইনাস আসলো, ঠিক আছে আগে অলরেডি এটা মাইনাস আছে, ডিটিটা কত 10 মিনিট, এবার মিনিটে রাখলে হবে না কেন আমার অ্যান্সারে বলেছে সেকেন্ডে বার করতে, তাহলে আমি এটা কত করলাম 600 সেকেন্ড, তাহলে এটা করলে আমার আসছে কত ভাই, যা আসছে তাই 2 6 12 10 টু দি পাওয়ার মাইনাস 4, 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোলারিটি সেকেন্ড ইনভার্স। ওকে, অপশান ডি হচ্ছে আমার অ্যান্সার। আমি কোনো ইকুয়েশন কিন্তু এখানে ইউজ করতে পারলাম না, ওই এটি মাইনাস এ জিরো মাইনাস এটি ইকোয়াস টু কেটি কেন করতে পারলাম না, কারণ আমি অর্ডার জানি না, অর্ডার বলেনি কোশ্চেনে, বুঝতে পেরেছিস? তাহলে আমি এই বেসিক ইকুয়েশনটা কাজে লাগিয়ে করলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 15, অ্যাসারশন দ্য অর্ডার অফ আ রিয়াকশন ক্যান হ্যাভ ফ্র্যাকশনাল ভ্যালু। হ্যাঁ, অর্ডার অফ রিয়াকশন ফ্র্যাকশনাল হতেই পারে। রিজন কি বলছে, দ্য অর্ডার অফ এ রিয়াকশন ক্যানট বি রিটেন ফ্রম এ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। রিজন ঠিক আছে, বাট রিজন তো কারেক্ট এক্সপ্লেনেশন নয়, কারণ আমাকে যদি বলতো যে ধর কনসেন্ট্রেশন চেঞ্জ করলে এত টাইম চেঞ্জ হচ্ছে, তাহলে আমি বলতে পারতাম, তাই না? বুঝতে পেরেছিস? আমাকে যদি বলতো যে এত টাইম চেঞ্জ করলে এত টাইমস হচ্ছে আরডিএস থেকে পেলাম, তাহলে অ্যাসারশন রিজনে কিছু কিছু কোশ্চেনে না একটু ডাউট থাকতে পারে। এনিওয়েজ চল পরেরটা, আর কিছু নেই কেমিক্যাল কাইনেটিক্স, আর কিচ্ছু নেই, খুব ভালো কথা। চল, হাফ ইয়ারলি এক্সাম কত মার্কস হয়েছে, 70 মার্কসই তো হয়েছে, তা কেমিক্যাল কাইনেটিক্স থেকে জাস্ট এই 2 নাম্বার দিয়েছে, এটা তো বোর্ড এক্সামের রুলের এগেনস্টে, যেখান থেকে যা মার্কস আসবে তাই দাও। এনিওয়েজ চল, অ্যানিমেশন এটা কত ছিল, অক্টোবর। নেক্সট হচ্ছে অ্যানিমেশন জানুয়ারি। আচ্ছা, অ্যানিমেশন জানুয়ারিতে কারো কিছু আটকেছে? হ্যাঁ, 32 আটকাতে পারে। একদম পিডিএফের লাস্ট পেজে একটা মাত্র কোশ্চেন আছে, 32 এর মধ্যেই কেমিক্যাল কাইনেটিক্স আছে। আচ্ছা, 32 এর ফার্স্ট কোশ্চেনটা 32 এর এ, রাইট দ্য রেট ল ফর আ ফার্স্ট অর্ডার রিয়াকশন, জাস্টিফাই দ্য স্টেটমেন্ট দ্যাট হাফ লাইফ ফর আ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট। এটা তো ভাই পারবো, কীভাবে করবো? আচ্ছা, 32 এর এ, কোশ্চেন নাম্বার 32 এর এ, রাইট দ্য রেট ল ফর আ ফার্স্ট অর্ডার রিয়াকশন। লিখবো কি লিখবো? রেট ল ফর আ ফার্স্ট অর্ডার রিয়াকশন ধরবি লেট আ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ এ থেকে প্রোডাক্ট, তারপর রেট লটা কী হবে, আর ইকোয়াস টু কে ইন্টু এ, ওইটা হচ্ছে আমার রেট ল মানে রেট ইকুয়েশন। তারপরে বলেছে যে জাস্টিফাই দ্য স্টেটমেন্ট দ্যাট হাফ লাইফ ফর আ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট। তার মানে আমাকে ডেরিভেশন করতে হবে, কোন ডেরিভেশনটা বলতো, টি হাফ ইকোয়াস টু 0.693 বাই কে, ওটা বলেছিলাম, কিন্তু আমি বলেছিলাম ওই ডেরিভেশনগুলো কিন্তু দেয়, তোকে ইন্টিগ্রেশনের ডেরিভেশন বোর্ড এক্সামে দেবে না, কিন্তু পরের ডেরিভেশন কিন্তু বলেছিলাম দেবে, টি হাফের ভ্যালু ক্যালকুলেশন ডিফারেন্ট স্কুলে দিয়েওছে, বোর্ড এক্সামে আসছে। নেক্সট হচ্ছে যেটা আছে বিএডটা, ফর আ ফার্স্ট অর্ডার রিয়াকশন সো দ্যাট দ্য টাইম, এটা ভাই আগের দিন করেছি। 32 এর অরের এ, ফর দ্য রিয়াকশন এ টু বি, এটা তো ভাই ফর দ্য রিয়াকশন এ টু বি দ্য রেট অফ রিয়াকশন বিকামস 27 টাইমস
when the concentration of A is increased 3 times, তার মানে অর্ডার কত হবে বলতো 3 হবে। কেন আর ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার 3 হলেই এটাকে 3 টাইমস বাড়লে 27 টাইমস বাড়বে। এই ধরনের কোশ্চেন ফার্স্ট ক্লাসে করেছিলাম। 32 এর অর্ডার বি পেরেছিস? 32 এর অর্ডার বিটা চল 32 এর অর্ডার বিটা করবো। পেরেছিস 32 এর অর্ডার বি কত এসছে বলতো? দেখা যাক, আমার ভ্যালু আমার জানি না, দেখি কীভাবে করবো। আচ্ছা দেখ, বেসিক্যালি বলেছে the activation energy of a reaction is 75.2 kilojoule per mole in the absence of a catalyst। তার মানে যখন আমি ক্যাটালিস্ট ছাড়াই ইউজ করছি, কথা বলিস না, তখন আমার অ্যাক্টিভেশন এনার্জি করো উইদাউট ক্যাটালিস্ট আমি লিখছি অ্যাক্টিভেশন এনার্জি কত 75.2 কিলোজুল পার মোল। আচ্ছা কিলোজুল থেকে আমি জুলে কনভার্ট করবো না, কেন করবো না দেখা যাক কেন করার দরকার পড়ে কি না দেখি পড়ে। ইন দ্য অ্যাবসেন্স অফ এ ক্যাটালিস্ট অ্যান্ড ইট লোয়ার্স টু 50.14 কিলোজুল পার মোল, তাহলে উইথ ক্যাটালিস্ট এটা আমার কত হয়েছে 50.14। হাউ মেনি টাইমস উইল দ্য রেট অফ দ্য রিয়াকশন গ্রো ইন দ্য প্রেজেন্স অফ এ ক্যাটালিস্ট ইফ দ্য রিয়াকশন প্রসিডস অ্যাট, তাহলে আমার টেম্পারেচার কত 25 ডিগ্রি সেন্টিগ্রেডে চলছে, মানে 298 কেলভিনেই আমার রিয়াকশনটা চলছে। হাউ মেনি টাইমস উইল দ্য রেট অফ রিয়াকশন গ্রো ইন দ্য প্রেজেন্স অফ এ ক্যাটালিস্ট, তার মানে আমাকে বার করতে হবে বলতে কি R2/R1 ইকুয়ালস টু কত, এটা বার করতে হবে সোজা কথা। R2/R1 এর ভ্যালু যদি 4 আসে তার মানে আমি বলতে পারবো কি রেট আমার 4 টাইমস বেড়েছে। R2/R1 এর ভ্যালু যদি আমার 3 আসে আমি বলবো 3 টাইমস রেট বেড়েছে। বুঝেছিস টার্গেট? R2/R1 মানে আমাকে বার করতে হবে তা K2/K1, একই ব্যাপার, K2/K1 বার করলে হয়ে যাবে। R2/R1 মানে আমি K2/K1 বার করবো। কীভাবে করবো ভালো করে টাকা দেখ, কোনটা এক্স্যাক্টলি ওটাই ইউজ করবো। আচ্ছা চল, আমার কাছে ইকুয়েশন আছে কি কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি, ঠিক আছে, কে ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি, অ্যার্ডিনিয়াস ইকুয়েশন। তাহলে আমি লিখতে পারি কে টু ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইয়ে। আচ্ছা আমি কে টু মানে কী ভাবছি, চল R2/R1 না লিখে আমি এটাকে করে দিলাম হচ্ছে যখন এগুলোকে CR1 দিয়ে করছি। WC মানে কি উইদাউট ক্যাটালিস্ট, সি মানে হচ্ছে কি উইথ ক্যাটালিস্ট, ঠিক আছে বুঝতে পারছিস তো? চল WC লিখতে টাইম বেশি লাগবে বলে এটাকে করে দিলাম হচ্ছে 1, সি লিখতে টাইম বেশি লাগবে বলে এটা করে দিলাম হচ্ছে 2, ঠিক আছে। আমার কাছে ইকুয়েশন কী আছে দেখ, K2 ইকুয়ালস টু, তাহলে কী হচ্ছে K2 ইকুয়ালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস EA2/RT, কারণ আমার ক্যাটালিস্টটা